২৭ আসনে প্রার্থী ঘোষণা এনসিপি, কে কোথায় প্রার্থী হচ্ছেন প্রিয় দর্শক, চলুন বিস্তারিত জেনে নিই। জামাতে ইসলামীর নেতৃত্বাধীন ১০ দলীয় নির্বাচনী ঐক্য আসন সমঝোতায় পাওয়া ৩০টি আসনের মধ্যে ২৭টিতে প্রার্থী ঘোষণা করছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। রোববার ১৮ জানুয়ারি দলটির ভেরিফাইড ফেসবুক পেজে ২৭ আসনে এনসিপির প্রার্থীদের নাম ও ছবি সংবলিত পোস্টার পোস্ট করা হয়েছে। সেখানে ওই প্রার্থীদের পক্ষে শাপলাকলি প্রতীকে ভোট চাওয়া হয়েছে। বাকি ৩টি আসনে শিগগিরই প্রার্থী চূড়ান্ত করা হবে বলে জানিয়েছে দলটি। চূড়ান্ত হওয়া এনসিপির প্রার্থীদের মধ্যে ঢাকা ১১ আসনের দলের আহ্বায়ক নাহিদ ইসলাম, রংপুর ৪ আসনে সদস্য সচিব আক্তার হোসেন, কুমিল্লা ৪ আসনে দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ, পঞ্চগড় ১ আসনে উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম, ঢাকা ৮ আসনের মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারী ও নোয়াখালী ৬ আসনে দলের জ্যেষ্ঠ যুগ্ম মুখ্য সমন্বয়ক আবদুল্লাহ হান্নান মাসুদ নির্বাচন করছেন। ঢাকা ১৮ আসনে আরিফুল ইসলাম আদিল, লক্ষ্মীপুর ১ আসনে মাহবুব আলম, সিরাজগঞ্জ ৬ আসনে এস.এম. সাইফ মোস্তাফিজ, নরসিংদী ২ আসনে সারোয়ার তুষার, নারায়ণগঞ্জ ৪ আসনে আবদুল্লাহ আল আমিন, পার্বত্য বান্দরবান আসনে এস.এম. সুজাউদ্দিন, ব্রাহ্মণবাড়িয়া ২ আসনে মাওলানা আশরাফ মাহাদী, চট্টগ্রাম ৮ আসনে জোবাইরুল হাসান আরিফ ও ব্রাহ্মণবাড়িয়া ৩ আসনে মোহাম্মদ আতাউল্লাহ এনসিপির প্রার্থী হিসেবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন। দিনাজপুর ৫ সংসদীয় আসনে মোহাম্মদ আব্দুল আহাদ, নোয়াখালী ২ আসনে সুলতান মোহাম্মদ জাকারিয়া, ঢাকা ১৯ আসনে দিলশানা পারুল, ঢাকা ২০ আসনে নাবিলা তাসনিদ, কুড়িগ্রাম ২ আসনে আতিক মুজাহিদ, ময়মনসিংহ ১১ আসনে জাহিদুল ইসলাম, টাঙ্গাইল ৩ আসনে সাইফুল্লাহ হায়দার, ঢাকা ৯ আসনে জাবেদ রাশিন, গাজীপুর ২ আসনে নাসের খান, মুন্সিগঞ্জ ২ আসনে মাজিদুল ইসলাম, পিরোজপুর ৩ আসনে শামীম হামিদি এবং নাটোর ৩ আসনে এস.এম. সার্জিস কাদির শাপলাকলি প্রতীকে লড়বেন। গত বৃহস্পতিবার রাতে রাজধানীর কাকরাইলে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ সংবাদ সম্মেলন করে ২৫৩টি সংসদীয় আসনে নির্বাচনী সমঝোতার ঘোষণা দেয় জামাত এনসিপির ১০টি রাজনৈতিক দল। এই নির্বাচনী ঐক্য ইসলামী আন্দোলন বাংলাদেশের থাকার কথা ছিল, কিন্তু শেষ পর্যন্ত দলটি এই সমঝোতায় না এসে এককভাবে ২৬৮ আসনে নির্বাচন করার ঘোষণা দেন। বাকি ৩২ আসনে তারা অন্যদের সমর্থন দেবে।